নমস্কার। যাদের ধনু রাশি তাদের বর্তমান সময়ে আপনারা ঘন কালো বিরক্তিকর পরিবেশের মধ্য দিয়ে চলছেন। এই ঘন কালো বিরক্তিকর পরিবেশ কতদিন থাকবে? এই ঘন কালো বিরক্তিকর পরিস্থিতির প্রভাবে কি ইম্প্যাক্ট পড়বে বর্তমান সময়ে? চলার পথে কিভাবে চলতে হবে, কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, জীবন থেকে নিয়ন্ত্রণ বা মুক্ত করতে হবে, বিষয়টি অবশ্যই বলবো। তার সঙ্গে অবশ্যই দুই একটা টোটকা বা টিপস অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। মূলত আমি আলোকপাতটি করছি বা করব সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে। বর্তমান সময়ে গোচরকালীন অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করব। এই আলোকপাতটি সার্বিক হবে, ইন জেনারেল হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করা হবে না। মূলত জোর দিচ্ছি শনির দগ্ধ অবস্থায় থাকার প্রভাব। বর্তমানে আপনাদের রাশি বা লগ্নের চতুর্থে শনি অবস্থান নিজের নক্ষত্রে, কিন্তু দগ্ধ বা কম্বাস্ট অবস্থায়। রবির কাছাকাছি যখন শনি চলে আসে তখন দগ্ধ কম্বাস্ট হয়ে যায়। এবং শনির সঙ্গে শুক্র অবস্থানরত, কিন্তু শুক্র 25শে মার্চ আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাবে রাহুর অবস্থান আছে নিজের নক্ষত্রে, সঙ্গে আছে আপনাদের পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গলকে নিয়ে। এদিকে বুধ রয়েছে বক্রী অবস্থায় তৃতীয় ভাবে রাহুর সাথে। বুধ আপনাদের সপ্তমপতি, আপনার দশমপতি। বুধ 21 তারিখে ডাইরেক্ট হবে। রবি আছে তৃতীয় ভাবে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়। রবি আপনার নবমপতি, ভাগ্যপতি। রবি সে 15ই মার্চ চতুর্থ ভাবে শনির উপর দিয়ে পাস করবে। আপনাদের অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থায় সপ্তম ভাবে মিথুনের ঘরে অবস্থানরত, কিন্তু বৃহস্পতি কিছুদিনের মধ্যে ডাইরেক্ট হয়ে যাবে। এদিকে আবার নবম ভাবে কেতুর অবস্থান রয়েছে। দেখুন, মানসিকতার ক্ষেত্রে বলতে পারি খারাপ কিছু জীবনে ঘটবে না যদি না আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো পজিশন না থাকে। শনি ভালো পজিশন থাকলে আপনার খারাপ কোনো ফল আপনি পাবেন না। আপনার হরোস্কোপে যদি সাপিত বা পিচাসদ যোগ বা দোষ না থাকে খারাপ ফল পাবেন না। এই দশা ভালো চলে খারাপ ফল পাবেন না। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি ভালো পোস্টিং থাকে খারাপ ফল পাবেন না। তবুও বিরক্তিকর মনোভাব, বিরক্তিকর মনোবৃত্তি এটা কিন্তু থাকবে আগামী মার্চ মাসের এন্ড পর্যন্ত। কারণ আপনাদের চতুর্থ থেকে আমাদের মন মানসিকতাকে ইন্ডিকেট করতে হয়, মনের অন্তঃস্থলকে ইন্ডিকেট করতে হয়, পাবলিক স্থানটাকে ইন্ডিকেট করতে হয়, আমাদের লড়াই, আমাদের পরাক্রম, আমাদের অধ্যাবসায়কে ইন্ডিকেট করতে হয়, মায়ের জায়গাকে ইন্ডিকেট করতে হয়, আমাদের বাসস্থানটাকে ইন্ডিকেট করতে হয়। তা শনি একটা জন্মকুণ্ডলীর প্রাণ বায়ু প্রাণ কেন্দ্র বলা হয়। শনি ধৈর্য, শনি ন্যায়, শনি কর্মদাতা, শনি ফলদাতা, শনি ডিসিপ্লিনের পরকেষ্টা, জ্ঞানের পরকেষ্টা, উচ্চ মার্গের পরকেষ্টা। শনি মানুষকে খাঁটি সোনায় যেমন পরিণত করে, ঘষে মেশে তৈরি করে। শনি মানুষকে হীরের মতন তুল্য ব্যক্তিত্বে পরিণত করে।
শনি মানুষকে চরম অগ্নি পরীক্ষার মতন পরীক্ষা নিয়ে থাকে, ফল অত্যন্ত স্থায়ী রূপে দিয়ে থাকে। এখানে এই বিরক্তিকর মনোভাব একমাত্র তারাই পাবে বর্তমানে যাদের দশার মধ্যে মহাদশা অন্তত প্রত্যয় সূক্ষ্ম দশা ভালো চলছে না, বা শনি যখন অবস্থান করছে মীনের ঘরে, সেখান থেকে আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান করছে, সেটা কি 6-8 কম্বিনেশন, না 1-5 কম্বিনেশন, দেখে নিন একবার জন্মকুণ্ডলী। সেটা কি 2-12 কম্বিনেশন, না 5-9 কম্বিনেশন, দেখে নিন একবার জন্মকুণ্ডলী। যদি এই 6-8 কম্বিনেশন করে, শনি থেকে শনি, বৃহস্পতি থেকে বৃহস্পতি, রবি থেকে রবি, তাহলে কিন্তু খারাপ ফল কিছুটা হলেও দেবে। খারাপ ফল কোনটা, সেটা হচ্ছে আপনার অন্তরস্থলের খারাপ ফল, বাইরে নয়। কিরকম হতে পারে, আপনি স্বাভাবিক একটা কাজ করলেন, কাজটা হয়তো যে মুহূর্তে করা দরকার সেই মুহূর্তে হয়তো করলেন কাজটা, কিন্তু পরে কাজ করার পর যখন বেরিয়ে যাবেন বা কিছুক্ষণ বাদে, ঘন্টা 2 বাদে বা পরবর্তী সময় মনে হবে এই কাজটা আমি ভালো করিনি, এই কাজটা আমার মনে হয় ভালো ফল আমি পাবো না, এই কাজটা মনে হয় আমার বিরুদ্ধে যাবে, এরকম আশাহত, নিরাশা, হতাশা, টেনশন এটা কিন্তু থাকবে। কারণ 4th-এ শনি দগ্ধ অবস্থা আছে বলে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। এই যে ফলটা প্রকাশ করছি, এটা সাময়িক সময়ের জন্য। এটা মূলত আপনারা মার্চ মাসের এন্ড পর্যন্ত ধরতে পারেন, এরপরে এই পজিশন কিন্তু থাকবে না অতটা। কিন্তু কি হবে, আপনাদের মন মানসিকতা ইম্প্যাক্ট পড়বে। কোনটা, মনের মধ্যে একটা ঘন কালো অন্ধকারাচ্ছন্ন টেনশন যুক্ত ভীষণ পরিমাণে হাইপার টেনশন, বিপি, বিরক্তিকর একটা মানসিকতা অন্তঃস্থলে তৈরি করবে, ডিপ্রেশন এনে দেবে। সব ঠিক থাকা চললেও, দেখুন আপনি হয়তো আপনি হয়তো এই যে সময় চলছে বর্তমানে, এই সময় আপনি হয়তো ভালো কিছু পেলেন, যেমন হয়তো প্রমোশন পেলেন, বা আপনি কোনো ভালো ভালো একটা চাকরি পেলেন, বা আপনি হয়তো কোনো ভালো এক্সাম দিয়ে পরীক্ষা দিলেন, তবুও আপনার মনে হয় ভালো কিছু হয়নি। তাহলে কি অন্তঃস্থলটা বিরক্তিকর মনোভাব তৈরি করছে, বাইরে কিন্তু নয়। কারণ ডাইরেক্ট বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে আপনার রাশি বা লগ্নতে। সুতরাং আপনার অন্তঃস্থলটাই এটা কিন্তু প্রকাশিত হবে। তার ইম্প্যাক্ট কোথায় পড়বে, তার ইম্প্যাক্টটা পড়বে আপনার চলার পথে সার্বিক জীবনে। এখানে আপনার মধ্যে ইরিটেশন, খুঁতখুঁত, রেগে যাওয়া, কারণ মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত। আবার এটাও শো করছে, যদি আপনার হরোস্কোপে ভালো দশা না থাকে বা ভালো পজিশন না থাকে, গোচরের সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে ট্যালি ভালো করে যদি ভালো পজিশন না পায়, তাহলে বুধ যেহেতু রাহুর সঙ্গে যুক্ত, হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বা সঙ্গ দোষে দুষ্ট হয়ে এমন কোনো খারাপ কার্য করা, এটা কিন্তু ঘটতে পারে। এমনকি নেশাগ্রস্ত হওয়ার মতন জায়গাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে বিশেষ করে এই টাইমটায় আপনার অন্তর মননকে কিন্তু কুলুষিত, অন্তর মননকে একটা সার্বিক বিকশিত হওয়ার পথে বাধাগ্রস্ত করবে। তার আপনার উচিত কি, এই সময় শান্ত হয়ে ধৈর্য হয়ে কাজ করা। ধৈর্য আপনি রাখতে পারবেন না, ভালো হলেও মনে হয় ভালো হয়নি, ভালো পেলেও মনে হয় ভালো পাইনি, এইরকম মানসিকতা কিন্তু চলবে আগামী এই মার্চ মাসের এন্ড পর্যন্ত বলা যেতেই পারে। নির্ভর করছে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলীতে কতটা স্ট্রং গ্র্যাভিটি রয়েছে। যেহেতু এটা ইন জেনারেল সকলের জন্য বলছি, ভুল সিদ্ধান্ত নেবেন না, হরের সিদ্ধান্ত নেবেন না, ক্রোধ বাড়াবেন না, ডিসিপ্লিন মেনটেন করে চলুন। ভালো আপনার হচ্ছে সেটা হয়তো বুঝতে পারছেন না, সেটা আপনি হয়তো বিরক্তিকর অন্তর্মনে থাকার জন্য একটা কালো পর্দা আপনার সামনে টানানো আছে, সেটা আপনি উপার হতে পারছেন না, তার ফলে এটা মনে হচ্ছে, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। ধরুন কিন্তু ভালোর দিকেই সময়টা যাচ্ছে, এটা আমি অনেকটাই নিশ্চিত। ইন জেনারেল মানে প্রায় 70% মানুষের কিন্তু ভালোর দিকেই যাচ্ছে, 25% মানুষের খারাপ আছে, সেটা ব্যক্তিগত হরোস্কোপের গ্রহগত অবস্থান অনুযায়ী গোচর সাপোর্টিংকারী না থাকার জন্য, মহাদশা অন্তর প্রথম দশা বা ভালো ডিগ্রিগত গ্রহ অবস্থান না থাকার জন্য, হাতের পজিশন ভালো না থাকার জন্য, বাস্তবগত দোষ তার পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী সেটা হতে পারছে।
তাহলে পূর্বে যদি আপনি ভালো কর্ম করে থাকেন, ডিসিপ্লিন করে থাকেন, অধ্যবসায় করে থাকেন, একনিষ্ঠ থাকেন, মন প্রাণ দিয়ে কর্ম করে থাকেন, তাহলে নিশ্চিত থাকুন, যতই আসুক বিরক্তিকর পরিবেশ, যতই আসুক বাধা বিপত্তি, আপনি জয়ী শেষ পর্যন্ত হবেন। শুধু সাময়িক সময়টা আপনাকে ওভারকাম করতে হবে ধৈর্যের সহিত। কি বললাম? ধৈর্য সহনশীলের সহিত। তাহলে এখন উচিত কি? উচিত আপনাকে রেগুলার ধ্যান করা, উচিত আপনাকে রেগুলার, আপনি যদি কোনো ইষ্ট দেবতার মন্ত্র নিয়ে থাকেন মন্ত্র পাঠ করা, উচিত আপনার রেগুলার বই পুস্তক পড়া, উচিত আপনার রেগুলার মনের মতন গান শোনা, উচিত আপনার মনটাকে হালকা করার জন্য কোনো প্রকৃতিময় পরিবেশে ঘুরে আসা, উচিত আপনার প্রতিদিন পারলে আপনি নবগুরু স্তোত্র পাঠ করুন, শ্রীরামচন্দ্রের সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন, দুর্গা স্তোত্রম পাঠ করুন, আদ্যা স্তোত্রম পাঠ করুন, শিবের পুজো করুন, বজরঙ্গলী পুজো করুন, এগুলো করুন, অনেকটাই ভালো ফল পাবেন। এছাড়াও আপনি প্রতিদিন যদি পারেন কেশর এবং সাদা চন্দন বেটে, কেশর এবং সাদা চন্দন বেটে কপালে মাঝখানে ফোঁটা দেওয়ার চেষ্টা করুন, এতে অনেক নেগেটিভিটি কেটে যায়। খাঁটি চন্দনের ধূপকাঠি, খাঁটি চন্দনের ধূপকাঠি বাড়িতে রেগুলার জ্বালান সকাল সন্ধ্যা, এগুলো করুন। ছোট ছোট টিপস। আরো অনেক বড় রকমের রেমিডিয়াল প্রসেস রয়েছে, অনেক বড় রকমের প্রতিকার বিধান রয়েছে, সেটা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী ও হাত থেকে উঠে আসে। সেটা আমি কি সেটা বলতে পারছি না, কারণ ডাক্তার রোগীকে না দেখা পর্যন্ত, রোগী রোগটাকে না ধরা পর্যন্ত, রোগের উৎসটাকে না চেনা পর্যন্ত ডাক্তার কিন্তু ওষুধ দিতে পারেন না। ঠিক তেমন ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত হাত না দেখে কি রেমিডি, কি প্রতিকার দরকার সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সাধারণ একজন মানুষ, আমরা কেউ ভগবান নই। সুতরাং আপনার মনোপুত যে কোনো ব্যক্তির কাছে কনসালটেন্সি আপনি নিতেই পারেন, নেবেন। আশা করব সঠিক পথ সঠিক দিশা পাওয়ার জন্য কি করবেন কি করবেন না। যদি কনসালটেন্সি নাও নেন, এটুকু বলতে পারি ধৈর্য, রাগ, ক্রোধ, হঠকারী সিদ্ধান্তকে ত্যাগ করুন, আর বিরক্তিকর মনোভাব, টেনশন মুক্ত হওয়ার চেষ্টা করুন, দেখুন আর ভালো ফল পাবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি বিপি, হাইপার টেনশন, অ্যাংজাইটিস, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো সমস্যা বা আঘাতপ্রাপ্ত হওয়া বা পেইন হওয়া, পেট জনিত সমস্যা, পেট সংক্রান্ত বিষয়ক, গলব্লাডার, কিডনি, পাকস্থলী, লিভার এই সংক্রান্ত, এছাড়াও টেনশন হওয়ার জন্য, মানে দুশ্চিন্তা হওয়ার জন্য রক্তের আপডাউন হওয়া, সাবধান, প্যানিক হবেন না, প্যানিকের মধ্যে পড়বেন না, নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। রাতে অনিদ্রা আসতে পারে, অনিদ্রা রোগে আচ্ছন্ন হতে পারেন, সম্ভাবনা রয়েছে। অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, বুক রিলেটেড বা চেস্ট রিলেটেড সংক্রান্ত, শ্লেষ্মা, ঠান্ডা, কপিত্ত জমা এই সংক্রান্ত জায়গাগুলোকে একটু ওভারকাম করার চেষ্টা করুন, দেখবেন আপনার অবশ্যই। আর যদি মনে হয় তাহলে অবশ্যই আপনার দেরি না করে গো টু ডক্টর। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন এক্ষেত্রে ধরুন কিন্তু বিবাহ পূর্ণ মাত্রায় চলছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। তৃতীয় যেহেতু মঙ্গল, রাহু, বুধ বক্রী রবিযুক্ত অবস্থায় আছে, চতুর্থে কিন্তু শনি কম্বাস্ট পর্বতে রবি ডুববে শুক্রযুক্ত অবস্থায়, পরিবেশ কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। পরিবেশের যে কোনো প্রকার পরিবারে আপনি যে কর্মটা করছেন সে কর্মটা আপনার আশেপাশের লোকজন হয়তো ভালো চোখে দেখলো না, ঈর্ষা, হিংসা এই ধরনের কিছু ব্যক্তিত্বের জন্য আপনার চলার পথে সমস্যা হতে পারে, সাবধান থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে রাতে সন্ধ্যার পর থেকে রাতের দিকটা যতটা পারা যায় একটু নিজেদের কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন, কারণ তর্ক বিতর্ক হতে পারে। জমি জমা সংক্রান্ত রিলেটেড কোন মামলা, মকদ্দমা বা আইনি কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে একটু জটিলতা বা বিলম্বিত হতে পারে, বা বাড়িঘর বিক্রি সংক্রান্ত বিষয়ে কিন্তু বিলম্ব বা যে কোনো প্রকার এই মুহূর্তে স্থগিত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি আছে, মানে আপনার কমিউনিকেশন জায়গাটা কিছুটা হলে হেরফের করতে পারে। লিগাল কোনো প্রসেস, লিগাল কোনো কাগজপত্র, লিগাল কোনো জায়গার ক্ষেত্রে একটু ডিফল্ট 21 তারিখ পর্যন্ত কিন্তু হতে পারে মার্চে,
তারা আস্তে আস্তে কেটে যাবে। টুকটাক ব্ল্যাক ম্যাজিক এই সংক্রান্ত জায়গা বা খারাপ চক্র দুষ্ট হওয়ার কারণে খুব সাবধানে চলতে হবে। পিতা বা পিতৃতুল্য যে কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের প্রতি যদি বয়স ৬৭ বা ৭০ ওভারকাম হয়ে যায়, খুব সাবধান, আপনাকে কেয়ারফুল ডক্টর দেখাতে হবে। সন্তান নিয়ে অহেতুক টেনশন বেড়ে যাবে মারাত্মক। পঞ্চম পদে রাহুর সঙ্গে যুক্ত, বুধের সঙ্গে যুক্ত, সন্তান নিয়ে অহেতুক টেনশন, সন্তান অহেতুক দুশ্চিন্তা, সন্তান কোনো ভুল পথে যাওয়া, সন্তান শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম অবহেলা বা সমস্যা হওয়া, এটা কিন্তু রয়েছে। সন্তান হরস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নিতে হবে। কিন্তু এটা বলতে পারি হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু শো করছে যদি আপনার হরস্কোপে ভালো দশা, মহাদশা, প্রথম দশা ভালো চলে, শনি বৃহস্পতি শুক্র ভালো পজিশন থাকে, অবশ্যই রবি ভালো পজিশন থাকে, হঠাৎ প্রাপ্তি আপনার জন্মকুণ্ডলিতে শো করছে, সেটা পেতেও পারেন। হঠাৎ প্রাপ্তি বলতে সেটা অর্থ হতে পারে, সেটা বাড়িঘর হতে পারে, জমি হতে প্রপার্টি হতে পারে, আটকে থাকা কোনো টাকা হতে পারে, আটকে থাকা কোনো চাকরি হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটা কিন্তু শো করছে। এরপরে কর্মজীবন। দেখুন, ব্যবসায়িক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, যারা কমিউনিকেশন ব্যবসা করছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যে কোনো রিলেটেড যে কোনো বিষয়ে বা শেয়ার মার্কেটে রয়েছেন, তাদের কিন্তু সমস্যা হবে, ভালো সমস্যা হবে। মার্কেটিং সেক্টরগুলোতে ভালো সমস্যা হবে। কিন্তু যারা শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত বিষয়ে রয়েছেন, গান বাজনা সংক্রান্ত বিষয়ে রয়েছেন, শৌখিনত্ব সংক্রান্ত বিষয় রয়েছেন, তাদের ভালো হবে। যারা হেলথ ডিপার্টমেন্টে আছেন বা ঔষধ সংক্রান্ত বিষয় মেডিকেল সেক্টরে আছেন, তাদের ভালো হবে। বস্ত্র সংক্রান্ত রিলেটেড, খাদ্য খাবার সংক্রান্ত রিলেটেড বিষয়ে, ফাস্টফুড জাতীয় বিষয়ের ক্ষেত্রে ভালো উন্নতি আছে। যে কোনো কনসালটেন্সি বিভাগের ক্ষেত্রে উন্নতি আছে, হিলিং বিষয়ের ক্ষেত্রে উন্নতি আছে। ডক্টর, অ্যাস্ট্রোলজার, লয়ারদের ক্ষেত্রে ভালো, বা জুডিশিয়াল রিলেটেড কোন বিষয়ে ভালো উন্নতি আছে। গেল চাকরির ক্ষেত্রে যা সরকারি চাকরি করছেন, উঁচু পর্যায়ে বা উঁচু র্যাঙ্কে হঠাৎ এমন পরিবর্তন বা ট্রান্সফার আপনার আসতে পারে যে আপনি কাম্যই করেননি আগে কখনো। এমন জায়গায় ট্রান্সফার করে দিতে পারে, এমন জায়গায় আপনাকে পোস্টিং করে দিতে পারে যা আপনি হয়তো আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। হঠাৎ ট্রান্সফার, হঠাৎ এমন কোনো ঝুট ঝামেলা আপনার কাঁধে আসতে পারে যা আপনার মনে হবে বিরক্তিকর পরিবেশ, যেখান থেকে আপনার ইরিটেশন, যেখান থেকে আপনার মানসিকতায় ডিপ্রেশন বা অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে। ইভেন এমন ব্যক্তিরা আছে লিগাল কোনো প্রসেসিং, লিগাল কোনো বিষয়ক সাসপেন্ড হওয়ার মতন পরিস্থিতি আসতে পারে বা হওয়ার মতো তৈরি হতে পারে। কিছু গুপ্ত শত্রুতার জন্য, কিছু ব্যক্তি চক্রান্তের জন্য শিকার আপনি হতে পারেন। ২১শে মার্চ পর্যন্ত এই যোগটা বেশি রয়েছে। তাহলে আপনাকে উচিত কি সাবধান সচেতন হয়ে নিজের ডকুমেন্টস গুলোকে ভালো করে যাচাই করে কাজ করা, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে আপনি নিজেই চলার পথে। এছাড়া অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তিরা, ধার যুক্ত ব্যক্তিরা খুব সাবধান, কারণ পাওনাদাররা কিন্তু একটু বেশি চাপ দিতে পারে, কারণ এটা ইয়ার এন্ডিং মাস। তার ফলে কি হলো, রাতে অনিদ্রা, টেনশন, আরো বিরক্তিকর মনোভাব তৈরি হবে ঋণগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে। ঋণের মাত্রা এই মুহূর্তে ঋণ আপনি শোধ করতে পারবেন না। আগামী ২১শে মার্চ পর্যন্ত ঋণের শোধ করার ক্ষেত্রে আপনাকে খুব সমস্যার মধ্যে আপনাকে চলতে হবে। সুতরাং যাদের মহাদশা, অন্তত প্রথম দশা, গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপের ভালো পজিশন, শনি, শুক্র, বৃহস্পতি, রবি ভালো পোস্টিং আছে, তাদের দুশ্চিন্তা কোনো কারণ নেই, তারা অনেকটাই বিপদ মুক্ত হয়ে এগিয়ে যেতে পারবেন। যাদের শনিটা ভালো পজিশন নেই, ব্যক্তিগত হরস্কোপে কোনো কারণে শনি রাহুযুক্ত বা মঙ্গলযুক্ত বা চন্দ্রযুক্ত অবস্থায়, রবিযুক্ত অবস্থায় রয়েছে, বা শনি থেকে শনি ষষ্ঠ কম্বিনেশন রয়েছে, তার সাবধানে চলতে হবে। আগামী ২১ তারিখ পর্যন্ত বেশিভাবে সাবধানতা অবলম্বন দিতে হবে। দেখুন, তারপর আস্তে 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 আপনার ব্যক্তিগত হরস্কোপের ও হাতের পজিশন অনুযায়ী সেটা কেটে যাবে। ভয়ের কোনো কারণই নেই। নিজেকে সাবধান রেখে শান্ত হয়ে এগিয়ে চলতে হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলতে পারি, যা শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন বা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন বা রিসার্চ ওরিয়েন্টেড আছেন, পরীক্ষার হলে যতই ভালো পরীক্ষা দিন না কেন বা হোক না কেন, তবুও বাইরে গিয়ে মনে হবে ভালো পরীক্ষা হয়নি, কোথাও না কোথাও আমার মনে হয় আমি পাশ করতে পারবো না। এই ধরনের একটা
কালো ছায়ার মতন বিরক্তিকর মনোভাব থাকবে। আগামী 20 থেকে 24-25 দিন তো আস্তে আবার কেটে যাবে। এর জন্য অবশ্যই আপনারা কিন্তু শান্ত হয়ে মেডিটেশনের মাধ্যম দিয়ে নিজেকে, ওম উচ্চারণের মাধ্যম দিয়ে নিজেকে ধ্যান করতে হবে। ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।